6 মাস হয়ে গেছে আপনি এই বেতন ভাতার সিদ্ধান্ত নিতে পারছেন না, কেন নিতে পারছেন না? সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে সরকার পর্যাপ্ত রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিডিপি। সংস্থাটির মতে বিষয়টিকে এভাবে ঝুলিয়ে রাখলে সংকট কমবে না, বরং যত দেরি হবে পরিস্থিতি ততই জটিল রূপ নেবে। আপনি বানিয়েছেন একটা সুরম্য প্রাসাদ, যে প্রাসাদের ভিতর দিয়ে বাতাস সঞ্চালন করে না। তাই তো প্রশ্ন উঠেছে, কেন আটকে আছে নতুন পে স্কেলের সিদ্ধান্ত? আর বর্তমান পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীদের জন্য কী ধরনের বেতন কাঠামো বাস্তবসম্মত? এই জিনিসগুলো তো আপনার 6 মাস আগে জানার কথা ছিল। সোমবার রাজধানীর ধানমন্ডিতে সরকারের 6 মাসের কার্যক্রম মূল্যায়ন নিয়ে আয়োজিত এক মিডিয়া সংলাপে সিডিপির সম্মানীয় ফেলো ও এসডিজির বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হলে পরিস্থিতি আরও জটিল হবে। দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, সরকারের 6 মাস পার হলেও বেতন ভাতার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর পিছনে অন্যতম বড় কারণ সরকারের আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতা। আপনি এই বেতন ভাতার সিদ্ধান্ত নিতে পারছেন না, কেন নিতে পারছেন না? একটা তো বড় বিষয় আছে আর্থিক সক্ষমতা। সিডিপির হিসাবে চলতি অর্থবছরের সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা, কিন্তু এই লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় 1,40,000 কোটি টাকা ঘাটতি হতে পারে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের উপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। এটাকে ঝুলিয়ে রাখা কোনো সহজ, এটার ফলে এই সমস্যা চলে যাবে। ইউ ক্যানট উইশ ইট অ্যাওয়ে। আপনি এটাকে না চিন্তা করে বাদ দিতে পারবেন না। তবে শুধু আর্থিক সংকট দেখিয়ে সিদ্ধান্ত দীর্ঘায়িত করা উচিত নয় বলে মনে করছে সিডিপি। দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, অন্তর্বর্তী সরকারের গঠিত বেতন কাঠামোর প্রতিবেদন পর্যালোচনা করে ধাপে ধাপে তা বাস্তবায়নের সুপারিশ করা হয়েছিল। এমনকি শুরুতেই সরকারি কর্মচারীদের 20 থেকে 25% মহার্ঘ ভাতা দিয়ে কিছুটা সময় নেওয়া হলে বর্তমান পরিস্থিতি এতটা জটিল হতো না। এখন সিদ্ধান্ত ঝুলে থাকায় শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হচ্ছে না, সরকারের অন্যান্য কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রিপোর্ট একটা দিয়ে গেছে অন্তর্বর্তী সরকার, তাকে আপনি মূল্যায়ন করে আপনি বলবেন যে আমার কত দূর পারবো, কত দূর পারবো না। আর এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো বর্তমান পে স্কেল। সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা, নতুন বেতন কাঠামো এমন হতে হবে যাতে বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতন ভাতার বাস্তবসম্মত সমন্বয় থাকে। একই সঙ্গে সরকারের আর্থিক সক্ষমতাও বিবেচনায় রাখতে হবে। অর্থাৎ একদিকে কর্মচারীদের জীবনযাত্রার চাপ কমানো, অন্যদিকে সরকারের রাজস্ব ও বাজেটের উপর অতিরিক্ত চাপ না তৈরি করা। দুই দিকের সমন্বয় করে সিদ্ধান্ত নিতে হবে। সিডিপির পরামর্শ অনুযায়ী ধাপে ধাপে বাস্তবায়ন কিংবা শুরুতে মহার্ঘ ভাতা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নিলে হয়তো দুই পক্ষের চাপই কিছুটা সামাল দেওয়া সম্ভব। এখন সরকারি চাকরিজীবীদের চোখ সরকারের সিদ্ধান্তের দিকে। নতুন পে স্কেল কবে চূড়ান্ত হবে, কতটা বেতন বাড়বে এবং কবে থেকে কার্যকর হবে, এই 3 প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে বেশি জানতে চাইছেন তারা।